ঈদে ঘোরাঘুরি তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে, কিন্তু সেই ঘোরাঘুরির ব্লগটা তো আপলোড করা শেষ হলো না। তাই আজকে ঈদের লাস্ট ঘোরাঘুরির ব্লগ শেয়ার করতে চলে আসছি। ঈদের পরেও আম্মু হাতে বাটা মেহেদি দিয়েছে আর সাথে রান্না করেছিল মজার বিরিয়ানি। সবকিছু মিলিয়ে থাকবে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ইদানিং ব্লগে ভয়েস দিতেও অনেক বেশি বিরক্ত লাগে, অলরেডি অনেকগুলো ব্লগ জমিয়ে ফেলেছি। তো এখানে আম্মু বিরিয়ানির জন্য আলুটাকে ভেজে নিচ্ছিল আর মাংসটাকে কষিয়ে নিচ্ছিল। এখন এখানে চালটাকেও কষিয়ে নিবে, আর এখানে আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। আজকে তো আমি বিরিয়ানির ফুল রেসিপি দিচ্ছি না, কারণ বিরিয়ানির ফুল রেসিপি আমি অলরেডি অনেকবার দিয়েছি। এখানে আমার বিরিয়ানির মাংসটা কমপ্লিট রান্না করা, আর এখানে পোলাওটাও রান্না করা শেষ। এখন ওপর দিয়ে মাংসটা দিয়ে দিবে, আর বিরিয়ানির মাংসটা দেওয়ার পর এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে মাংসের সাথে চালটাকে মিশিয়ে নিবে। আম্মু এইভাবেই রান্না করে, আর আমি যেভাবে রান্না করি সেটা হলো একবারই মাংসের মধ্যে চালটাকে দিয়ে রান্না করে ফেলি। এক একজন আসলে এক একভাবে রান্না করে, তবে আম্মুরটা আমার কাছে বেশি মজা লাগে। তো এখানে আলুটাকেও দিয়ে দিয়েছে। এখন আলুটাকে ওটার সাথে ভালো করে একটু মিশিয়ে দেন ওপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। এখন এটাকে দমে রেখে দিলে কিন্তু বিরিয়ানি হয়ে যাবে। আর এই বিরিয়ানিটা খেতে না অনেক মজা, অনেক ইয়াম্মি। যাই হোক, তো এখানে প্লেট নিয়ে বসে পড়ছি। আপনারা ঝটপট করে কমেন্ট করবেন যে চিকেন বিরিয়ানি কার কার পছন্দ। আমার ফেভারিট লিস্টে অবশ্যই চিকেন বিরিয়ানি থাকবে। আমার কাছে বিফ বিরিয়ানি চাইতে চিকেন বিরিয়ানিটা বেশি মজা লাগে। আর এখানে আম্মু সন্ধ্যাবেলায় দেখেন কি করতেছে, মেহেদি নিয়ে আসছে। মেহেদি না, আসলে গাছের পাতা মেহেদি যেটাকে বলি আমরা, সেটা এনে ব্লেন্ড করে ওটাকে হাতে দিতেছে। মানে আমরা যেই মেহেদিটা দিই আর কি প্যাকেটজাত, সেইটা দিয়ে নাকি আম্মুর পোষায় না। তো আম্মু এইভাবে বেটে আঙ্গুলে দিচ্ছিল, বলতেছে এটা রঙও অনেক গাঢ় হবে আর অনেকক্ষণ সময় পর্যন্ত থাকবেও। তো তারপরে আবার আমার ছোট বোন বললো যে তাহলে দাও তোমার হাতের ওপরে একটু মেহেদি দিয়ে ডিজাইন করে দিই। তো এইভাবে ঝটপট করে একটা ডিজাইন করে দিয়েছে। কেমন হয়েছে জানাবেন। তো রাতের বেলা আম্মু এখানে কফি বানাইছে, আর আমার আম্মু জীবনের ফার্স্ট টাইম কফি বানাইছে। আর আম্মু এটা নিয়ে অনেক এক্সাইটেড ছিল যে দেখো আমি কত সুন্দর করে কফি বানাইছি। আসলে কফিটা অনেক মজা হয়েছে। তো তারপরে এখানে পরের দিন সকালবেলা আম্মু আমার জন্য শুটকি ভর্তা বানাইতেছে। আমি জাস্ট একবার বলছি আমার শুটকি ভর্তা খাইতে ইচ্ছা করতেছে। তো এখানে 2 রকমের ভর্তা বানাবে, একটা শুটকির ভর্তা আর একটা হলো মাছ ভর্তা। আজকে কিন্তু তেলাপিয়া মাছ ভর্তা করবে, আপনাদেরকে দেখাবো কিভাবে করে। তো এখানে শুটকিটাকে আর শুকনা মরিচটাকে সুন্দর করে বেটে নিচ্ছে, আর বাকি যা ছিল পেঁয়াজ রসুন সবকিছুকে বেটে নিয়ে জাস্ট লবণ দিয়ে মিক্স করে নিচ্ছে। আর এখানে মাছের ভর্তাটাকেও আগে বানিয়ে নিয়েছিল, তেমন কিছু না, জাস্ট তেলাপিয়া মাছটাকে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছিল। আর সেই মাছটাকে কাটা ছাড়িয়ে দেন ওটাতে ভাজা পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে ভর্তাটা বানিয়েছে। দেন কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ অ্যাড করেছে, যেটার কারণে ভর্তার টেস্ট অনেক বেড়ে গিয়েছে। তো এখানে তো গরম গরম ভাত নিয়ে বসে পড়েছে। একদম ভর্তা দেখে তো আর লোভ সামলাতে পারতেছিলাম না, কারণ জিহ্বাতে অলরেডি পানি আসতেছে। এখন দেখে আমার এখন আবার খেতে ইচ্ছা করতেছে। কি একটা মুশকিল বলেন, ভয়েস দিতে গিয়েও বিপদে পড়তে হয়। আপনাদের সাথে কার কার সাথে আসলে এরকম হয় অবশ্যই জানেন। তো এখানে মাছ ভর্তাটা আমার কাছে ওই দিন বেশি মজা লাগছে শুটকি ভর্তার থেকে। আসলে মায়েরা যেটা বানায় সেটাই কেন জানি অনেক বেশি মজা হয়। এই মাছ ভর্তা আমি আমার বাসায়ও করেছিলাম একবার, কিন্তু এতটা টেস্ট হয়নি ওই দিন যতটা হয়েছে। তো সেই দিনে আমরা প্ল্যান করি যে আমরা একটু বাহিরে যাব আম্মুকে নিয়ে, কারণ ঈদের মধ্যে আম্মুকে নিয়ে কোথাও যাওয়া হয়নি। তো যেই কথা সেই কাজ, আমরা ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে দেন রেডি হয়ে যাই যে বাহিরে যাওয়ার জন্য। আমরা ওই দিন গিয়েছিলাম ফিউশন লঞ্জে, যেটা কিনা চৌরাস্তার দিকে যাওয়ার পথে পড়ে, রোশন সড়কের মেবি পরে বা আগে, আমি আসলে এক্সাক্ট বলতে পারছি না। তবে যারা যারা গাজীপুর থাকে মোটামুটি সবাই এটা চেনে, ফিউশন লঞ্চ। এখানে গিয়ে একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে, সেটাকে আসলে ব্যাড এক্সপিরিয়েন্স বলবো না, গুড এক্সপিরিয়েন্স বলবো। সেটা আপনারা ভিডিও দেখেই জাজ করেন, আমি আসলে কিছুই বলবো না। তবে যখন সন্ধ্যা হচ্ছিল তখন লাইটিংগুলো যখন জ্বালাচ্ছিল তখন আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল। তো আমরা এখানে এসে কিছু তো অর্ডার করতে হবে, যেহেতু একটা জায়গায় এসেছি বসেছি। তো তাদের এখান থেকে আমরা তাদের ফুচকাটা অর্ডার করলাম, তাদের দই ফুচকাটা। তাদেরকে যে আমরা ফুচকা অর্ডার করলাম সেই অর্ডারের প্রসেসটা আপনাদেরকে বলি, অনেকেই হয়তো এটা গিয়ে হয়তো মানে কনফিউশনে পড়ে যান। তো আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো যে তাদের কাছ থেকে আপনার ফুচকা খেতে হলে আপনাকে তাদের ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা পেমেন্ট করে সেখান থেকে রিসিট এনে দেন আপনাকে ফুচকা নিতে হবে। অ্যান্ড সেখানে যদি আপনি একটা পানীয় খান সেই ক্ষেত্রেও আপনাকে এই একই প্রসেস ফলো করতে হবে, যদি সেখানে কোনো ভিড় না থাকে। সেই ক্ষেত্রেও আমরা যখন খেয়েছি তখন তো ভিড় দূরে থাক, আমরাই জাস্ট কাস্টমার ছিলাম, হয়তো বা 1-2 জন তার আগে পরে এসেছে, এরকম কোনো ভিড়ই ছিল না। তো আমার কথা যে বাংলাদেশে বড় বড় রেস্টুরেন্টে যেখানে আপনার টেবিলে এসে অর্ডার নিয়ে যাবে, টেবিলে এসে বারবার জিজ্ঞেস করবে ম্যাম আপনি কি অর্ডার করবেন,
পারবেন। সেইখানে গাজীপুরের এইরকম একটা রেস্টুরেন্টে আপনাকে পায়ে হেঁটে, তাদের ক্যাশ কাউন্টার অনেক দূরে, তাদের ভেতরে একটা রেস্টুরেন্টের মতো আছে, সেইখানে ক্যাশ কাউন্টার, আর সেইখানে গিয়ে আপনাকে টাকা দিয়ে মানে পেমেন্ট করে রিসিট নিয়ে এসে দেন আপনাকে হচ্ছে এই ফুচকাটা নিতে হবে। আমি জানি না এরকম নিয়ম কেন। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভুলটা কি আসলে আমার নাকি আসলে ভুলটা ওনাদের। তো আমরা এখানে দুইটা দই ফুচকা নিয়েছিলাম 4 জনের জন্য, আমাদের পেটও ভরা ছিল। আর এখানে হচ্ছে এক একটা দই ফুচকার প্রাইস ছিল 150 টাকা। এটার রিজনটাও আসলে আমি জানি না যে কেন একটা দই ফুচকার দাম 150 টাকা হবে, যে এখানে গুলশানের মতো জায়গাতেও 130 টাকা মেবি এরকম বা 20 টাকায় দই ফুচকা, বেস্ট কোয়ালিটির দই ফুচকা বিক্রি হচ্ছে। আর এখানে তো আপনারা নিজেরাই দেখলেন যে দইটা কি দেওয়া হচ্ছে। এখানে জাস্ট একটা কাপ দই দিয়ে দিচ্ছে, যেখানে আমরা জানি যে এখানে টক দইটা দেওয়া হয় অ্যান্ড ফ্রিজের ঠান্ডা টক দইটা, বেশি বেশি টক দই দিয়ে দই ফুচকাটা বানানো হয়। এই ফুচকাটা খেয়ে আমার মনে হয়েছে এভারেজের চাইতেও খারাপ, কারণ দই ফুচকা আসলে এরকম হওয়ারই কথা না। এটা দই ফুচকা কোনো মতেই হয়নি, জাস্ট ওপর দিয়ে একটু দই ছড়াই দিলেই কি দই ফুচকা হয়ে যায়? আমি বলবো যদি এই ভিডিওটা হচ্ছে ওইখানকার কেউ দেখে থাকেন তাহলে বলবো প্লিজ আপনারা এখানে মানে খাবারে ফোকাস করেন, আপনাদের খাবারটার মান ফোকাস করেন। আপনারা প্রাইস বাড়াচ্ছেন কোনো সমস্যা নেই, বাট আপনারা একটা জিনিস প্রপারলি বানানো আগে শেখেন, তাছাড়া আপনার মানুষকে এগুলো দিয়েন না। আর আমরা হচ্ছে সব জায়গা থেকে হচ্ছে খেয়ে আসছি, আমরা জানি দই ফুচকা, ইনফ্যাক্ট হচ্ছে ধানমন্ডির লেকের দই ফুচকাটা আমার বরাবরই অনেক পছন্দ। তো সেখান থেকে এগুলো জায়গাতে দই ফুচকা খেয়ে এসে যখন গাজীপুরে বা যেখানে আমি থাকি সেইখানে যখন এরকম একটা ফুচকা খাই তখন আমার নিজেরই লজ্জা লাগে যে কেন, এখানেও তো আমরা একটা প্রফেশনাল একটা খাবার আশা করতে পারি, তাই না? তো যাই হোক, এই ছিল আমার হচ্ছে ঘোরাঘুরির একটা ব্লগ। আর ওই দিন আমি ড্রেসটা পরে খুবই আনকমফোর্টেবল ছিলাম, এটা ছিল আমার ছোটো বোনের ড্রেস, আর ওই ড্রেসটা আমার আসলে খুবই ফিটিং হচ্ছিল, যার জন্য আমি খুবই আনইজি ফিল করছিলাম। তো এই সব কিছু মিলিয়ে আমার এই ঘোরাঘুরির ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, পেজটা ফলো করবেন। দেখা হয়ে যাবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।